তো ভিউয়ার্স, আমি এখন যে জায়গাটায় দাঁড়িয়ে আছি সেই জায়গাটা হচ্ছে মূলত একটা পরিত্যক্ত হসপিটাল। এই হসপিটাল নিয়ে অনেক লোককথা আছে, অনেক কাহিনী আছে এই হসপিটাল নিয়ে। মূলত এই হসপিটাল হচ্ছে একটা ভৌতিক একটা হসপিটাল। এই হসপিটালের আশেপাশের যে রুটগুলো আছে সেই রুটগুলো দিয়ে রাত 12টার পরে মানে কোনো মানুষজন যাতায়াত করতে পারে না। এবং এই হসপিটালটা অনেক দিন থেকে পরিত্যক্ত হয়ে আছে। দীর্ঘ প্রায় 10 থেকে 15 বছর হলো এই হসপিটালটা মানে খোলা হয় না। হসপিটালের পাশ দিয়ে একটা রাস্তা আছে, যে রাস্তার দিয়ে সন্ধ্যার পরে মানুষজন চলাচল করতে পারে না। তো ভিউয়ার্স, আপনারা আজকে সাথেই থাকেন, এই হসপিটাল সম্পর্কে অনেক তথ্য দিব এবং হসপিটালে কি কি কাহিনী ঘটছে এবং এই হসপিটালটা কিসের জন্য বন্ধ সবকিছু আপনাদের মাঝে আজ তুলে ধরবো। তো ভিউয়ার্স, সাথেই থাকেন। তো ভিউয়ার্স, এখন যে রাস্তাটা আপনারা দেখতে পাচ্ছেন, আমি যে রাস্তার কথা বললাম এটাই হচ্ছে মূলত সেই রাস্তা। এই রাস্তা দিয়ে মূলত হসপিটালে ঢুকে দীর্ঘ প্রায় অনেক দিন থেকে এই হসপিটালটা বন্ধ থাকার কারণে মানুষজনের যাতায়াত একদমই কম। আর যে মেন রুটটা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে মূলত মেন রুট। এই মেন রুট দিয়ে সন্ধ্যার পরে কোনো মানুষজন যাতায়াত করতে পারে না। তো আপনাদেরকে এখন হসপিটালটা আমি ঘুরে ঘুরে দেখাবো। তো এটাই হচ্ছে মূলত হসপিটালটা মূলত বন্ধ হওয়ার কারণ হচ্ছে 1996 সালে যখন হসপিটালটা মানে তৈরি করা হয়। তৈরি করার পরে হসপিটালে ডাক্তার ছিল, নার্স ছিল, সবকিছু মিলে হসপিটাল একটা পরিপূর্ণ হসপিটাল ছিল। কিন্তু যে কোনো একটা দুর্ঘটনা ঘটার কারণে হসপিটালটা পরিত্যক্ত ঘোষণা করা হয়। এটা হচ্ছে হসপিটালের পিছনের সাইড, মানে হসপিটালটা মূলত হচ্ছে দোতলা। 1996 সালে হসপিটালটা প্রথম চালু করা হয়। চালু করার কিছুদিন পর পর্যন্ত হসপিটালটা ঠিক ছিল, প্রায় 2 থেকে 3 বছর হসপিটাল ঠিক ছিল। কিন্তু এর মাঝে হঠাৎ করে হসপিটালে একটা অপারেশন করা হয়। তো অপারেশনটা যখন এই হসপিটালে প্রথম যে অপারেশনটা করা হয়, অপারেশন করার পরে প্রথম অপারেশনে রোগীটা মারা যায়। তো রোগীটা মারা যাওয়ার কিছুদিন পরেই আপনার মূলত মেন যে সমস্যাটা শুরু হয়, এই মানে প্রথম যে অপারেশনটা হয়, অপারেশনটা রোগীটা যে মারা যাওয়ার কিছুদিন পর থেকেই মূলত সমস্যাটা শুরু হয়। তো প্রথম যে সমস্যাটা হয়েছিল, এখানে অনেকগুলা নার্স ছিল, ডাক্তার ছিল। মানে হঠাৎ করে রাতের বেলা তারা অনেক কিছু দেখতে পায় এবং অনেক শব্দ শুনতে পায়, যার কারণে একে একে মানে একটা করে লোকজন চাকরি ছাড়তে থাকে। চাকরি ছাড়ার হঠাৎ মানে কিছুদিন পরে একটা ডাক্তার আচমকাভাবে অনেক অসুস্থ হয়ে পড়ে। অসুস্থ হওয়ার কিছুদিন পর থেকেই হসপিটালটা বন্ধ। এরপরে মানে যতগুলা লোক ছিল হসপিটালের, সবাই আস্তে আস্তে চাকরি ছেড়ে দেয়। তো এরপরে আমরা শুনতে পারি এই হসপিটালের সাথেই যে একটা বাসা আছে। তো গাইছে যে এটাই হচ্ছে বাসা, এটাই হচ্ছে হসপিটালের সাথে একটা বাসা। তো আমরা যতটুকু তথ্য পাইছি, এই বাসাতে আজ পর্যন্ত কেউ টিকতে পারে নাই, একটা রাতও এই হসপিটালে কেউ থাকতে পারে নাই। এটাই, এই দেখেন হসপিটালের যে সাথে যে বাসাটা কিভাবে পরিত্যক্ত হয়ে আছে। পুরা বাসাটা দেখেন, দেখতে কতটা ভৌতিক লাগে। আপনাদেরকে বাসাটাকে দেখাই। এই বাসাটা এখন পর্যন্ত পরিত্যক্ত, একটা লোকও এই বাসায় টিকতে পারেনি, একটা রাতও থাকতে পারে নাই। এখানে যে একটা ট্যাঙ্কি ছিল, ট্যাঙ্কিটাও হয়তো কোনো চোরে নিয়ে গেছে। তো গাইজ দেখেন এই জায়গাটা কতটুক ভয়ানক, দেখতে কতটুক ভয়ানক লাগে। এবং দিনের বেলাও এই জায়গায় কেউ আসতে পারে না। আমরা অনেক তথ্য নিয়ে আমরা জানতে পেরেছি এই বাসায় আজ পর্যন্ত কেউ একটা রাতও টিকতে পারে নাই। তো ভিউয়ার্স, এই এলাকার আশেপাশের যে মানুষজন আছে এবং হসপিটালের আশেপাশে যে মানুষজন আছে তাদের সাথে কথা বলে আমি একটা বিষয় মানে জানতে পেরেছি। মানে যে রোগীটা মারা গেছিল, মারা যাওয়ার কিছুদিন পরে নাকি সেই রোগীটাকে আবার হসপিটালের এই ছাদেই নাকি দেখা গেছিল। তারপর থেকে কোনো ডাক্তার, কোনো নার্স এই হসপিটালে আসে না। মূলত এরপর থেকে হসপিটালটা পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। তো ভিউয়ার্স, একটা জিনিস দেখেন, মানে এই হসপিটালটা এখন কতটুক মানে নিস্তব্ধ মনে হইতাছে। যে এই হসপিটালের যে মানে বাতাস যে বয়ে যাইতেছে, বাতাসের সাথেও মানে নীরবতাও মনে হয় কথা বলতেছে। মানে কতটুক ভয়ানক। হসপিটালের যে আশেপাশের যে মানে মানুষজন যারা বসবাস করে, তারা আমাকে বললো তোমরা এত রাতে এখানে যাও না, হয়তো তোমাদের কোনো বিপদ হইতে পারে। তারপরও আমরা 2-3 জন মিলে এই হসপিটালটা আপনাদের দেখানোর জন্য নিয়ে আসলাম। তো সবচেয়ে বেশি ইন্টারেস্টিং যে জায়গাটা, সেই জায়গাটা হচ্ছে এই বাড়িটা। এই বাড়িটাই হচ্ছে সবচাইতে মানে রহস্যজনক একটা জায়গা। আজ পর্যন্ত এই বাসায় কেউ থাকতে পারে নাই এবং এই মানে বাসার ভিতরে যাওয়ার আমার সাহস নেই। তো ভিউয়ার্স, অন্যদিন হয়তো দিনের বেলা এসে আপনাকে বাড়িটা ঘুরিয়ে নিয়ে দেখিয়ে যাব। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটা এই পর্যন্তই। আমি এখানে বেশিক্ষণ থাকতে পারবো না, এখানে বেশিক্ষণ থাকলে হয়তো আমারও কোনো প্রবলেম হতে পারে। আমি দিনের বেলা এক সময় করে নিয়ে এসে আপনাদেরকে পুরো হসপিটালের যে দৃশ্যটা আছে সেটা আপনাদেরকে দেখিয়ে নিয়ে যাব। তো গাইজ, ভালো থাকবেন সবাই, আমার জন্য দোয়া করবেন। এবং হচ্ছে এখানে যারা আছেন, আমি যদি তাদেরকে কোনো মানে ডিস্টার্ব করে থাকি এবং এই জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি।